তো যেরকমটা আপনাদের বলছিলাম, আমাদের সাউথের ফ্ল্যাটে অনেক কিছু রেনোভেশনের কাজ চলছে, বিশেষ করে অনেক পার্টস লাগাচ্ছে বাবা এপাশে। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ গ্রুপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটাকে শুরু করি। আজকে আমার এই একফালি যে বেডরুম সংলগ্ন বাগানটা দেখুন, পুরো সবুজ অ্যান্ড সতেজ, গলা ছেড়ে গাইতে ইচ্ছা করছে এসো শ্যামলও সুন্দরও। আর শুধু এই জুঁই ফুলটা আমি তুলতে বাবাকে বারণ করি, কারণ সন্ধ্যাবেলা এত অপূর্ব গন্ধ বেরোয়। জানলাগুলো বৃষ্টি যখন হয় একটু খুলে দিই, আর চা খাই তো এখানটা বসে, খুব সুন্দর গন্ধ বেরোয়। তো যাই হোক, সবুজ সতেজ বলতে মনে পড়লো আজকে হচ্ছে শ্রাবণ মাসে প্রথম সোমবার। তো বাড়িতে যেরকম সব বাড়িতেই হয়, ঠাকুরকে ওই পঞ্চামৃত দিয়ে স্নান, একটু ধুত্র ফুল ফল, আকন্দের মালা, বেলফল আর 3 বা 5 রকমের ফল আর মিষ্টি দেওয়া। তো সেটাই মা করবে, দেখাবো আপনাদের যখন পুজো হবে। এই বিশেষ দিনগুলোতে একটু সকালবেলা আমাদের পুজো হয়ে যায়, মা করে নেয় সেটা, বাবাও একটু হেল্প করে। আর আমি তো ক্যামেরা করছি, এখন বড় ক্যামেরাম্যান হয়েছি। তো যাই হোক, একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছা হলো, 2 মিনিট একটু কথা বলি। প্রথমেই বলছি যে কথাটাকে কেউ অন্যভাবে কোনো মিনিং করবেন না। আমি কিন্তু কারুর মনে আঘাত দেওয়ার জন্য বা কোনো কাউকে ছোট করার জন্য, হেয় করার জন্য কোনো কথা বলছি না। কথাটা এরকমই, আজকে সকালবেলা আমাকে একজন খুব ভালোবেসেই বলল সবুজ চুড়ি পরবে না, বা আমি ফেসবুকেও দেখছি অনেক কিছুতে, মানে অনলাইনে অনেক ইয়েতে দেখছি সবুজ চুড়ি বিক্রি হচ্ছে, পড়ছে, এটা তো খুব ভালো জিনিস। হাতে চুড়ি পরা মেয়েদের সাজ, আমাদের মেয়েদের সাজ মানে এটা একটা অন্যরকম শৃঙ্গার যেটা বলে, সেটা কুমারী হোক, বিবাহিত হোক, যাই হোক না কেন, যে পর্যায়ে হোক না কেন, আমি মনে করি সাজ যে কোনো বয়সের, যে কোনো অবস্থার নারীর সৌন্দর্যকে বৃদ্ধি করে। এবং সাজটা নিজের জন্যই প্রথম, মানে নিজেকে ভালো দেখানোর জন্য, নিজের কাছে নিজের ভালো লাগার জন্যই সাজা উচিত। পরে তো অন্য কেউ বলবে বা কোনো কিছু, সেটা ঠিক আছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন সবুজ চুড়ি কি পরতেই হয়? ফ্লাইট যায় না। তো যাই হোক, আমি তাকে জিজ্ঞাসা করলাম কি সবুজ চুড়ি কি পরতেই হয় শ্রাবণ মাসে? তো সে আমাকে বলল, হ্যাঁ এখন তো সবাই পরে, সবাইকেই দেখি পরতে। তা আমি আর কিছু কথা বাড়ালাম না সেই মুহূর্তে। পরে মনে করলাম যে তাকে একটু বলা উচিত। তা আমি বললাম যে সবুজ চুড়ি পরাটা এটা তো আমাদের বাঙালিদের খুব একটা কালচার নয়, যতটা জানি এটা অবাঙালি কালচার। ঠিক আছে, চুড়ি পরা, সাজা গোজা এগুলো ঠিক আছে, কিন্তু আমাদের বাঙালি কালচারের মধ্যে সবুজ চুড়ি পরাটা, এটা আমার ঠিক মনে হয় একটু বাড়াবাড়ি। মানে আমি আবারও বলছি, কাউকে আমি আঘাত দিয়ে বলছি না, কারণ দেখুন আমরা বাঙালিরা সবসময় শাঁখা পলা, নোয়া, সিঁদুর, সিঁদুরের টিপ এটা পরি। তো আমি মোস্ট অফ দ্য টাইম দেখি, সেটা কাজের সুবিধার জন্য হোক বা যে কোনো কাজে হোক, বাঙালির মানে মহিলারা কিন্তু আজকাল খুব কমই শাঁখা পলা পরে। তো সেখানে হঠাৎ করে শ্রাবণ মাসে দুহাত ভরে সবুজ চুড়ি পরে হাজবেন্ডের মঙ্গল কামনা, এগুলো একটু অতিরিক্ত বাড়াবাড়ি মনে হয়। তো আমি তাকে ঠিক এভাবেই উত্তরটা দিলাম। তাতে সে কতটা মনক্ষুণ্ণ হয়েছে আমি ঠিক বুঝলাম না। যদিও হয়, আমি আবারও বলছি, আমি খুবই দুঃখিত, আমি যদি রুডলি কিছু বলে ফেলি আমি মাফ চেয়ে নিচ্ছি। কিন্তু আমার ভেতরের কথাটাই আমি কিন্তু বলেছি। আমি না ওই মুখে এক মনে এক এটা করতে পারি না। আমাকে যারা খুব কাছ থেকে চেনে তারা জানে আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড, মানে একটু মুখের উপর বলে দিই, সেই জন্য হয়তো অনেকের কাছে অনেক অপ্রিয়, কিন্তু এই অভ্যাসটা আমার থাকবে, ওটা যাবে না। যতকাল আমি থাকবো এই অভ্যাসটাও আমার থাকবে। তো আমি এটাই মনে করি যে যেটা আমাদের ট্রেডিশন, সেইটাই কিন্তু আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। দেখুন, একই হিসাবে বলা যায়, আজকাল প্রচুর বিয়ে বাড়িতে দেখি, মানে বিয়ে বাড়ির নেমন্তন্ন আসলেও দেখি যে সঙ্গীত, তারপরে কি বলে হলদি, এই সমস্ত মেহেন্দি, কি সব বলে এসব। হ্যাঁ, তো এগুলো তো আমাদের কালচার নয়। এবার কেউ যদি করেন ঠিক আছে, অন্য রীতি, অন্য কালচারকে সমর্থন করা, শ্রদ্ধা করা অবশ্যই, মানে নিজেরটাও করো, অন্যেরটাও করো, সেটা ঠিক আছে। অন্যের ভালোটা অবভিয়াসলি অ্যাবজর্ভ করো। তাই বলে নিজে সবকিছু চাল চুলোয় তুলে দিয়ে শুধুমাত্র অন্যেরটা নকল করে মডার্ন সাজবো, এর ঠিক সাপোর্টার আমি নই।
আমি নিজেও কিন্তু আমার 2017 সালে বিয়ে, এমন কিছু আদ্যিকালে নয়, জাস্ট বছর 7-8 আগে। তখনও কিন্তু এসবের চল ছিল, আমার অনেক ফ্রেন্ডসরা এভাবে বিয়ে করেছে। এমনকি আমি বলছি যে আমার আজকে একটু ইন্ট্রো পার্টটা লেন্দি হয়ে যাচ্ছে, তবুও বলতে ইচ্ছা করছে, মানে যে দাদাটা আমার বিয়ের হল সাজিয়েছিল, সবকিছু করেছিল, সে কিন্তু আমাকে বলেছিল যে বোন এখন কিন্তু এই জিনিসগুলো খুব ইন হচ্ছে, সঙ্গীত, হলদি, তো তুমি এরকম এক একদিন এক একটা অকেশন রাখতে পারো। আমি বলেছিলাম যে না, কখনো না, আমার বাড়িতে আর 5 জন কাজিনরা যেভাবে তাদের বিয়ে হয়েছে আমারও সেভাবে হবে, যতটা আমার বাবা মা মনে করবে তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী সেটাই করবে। আমার আলাদা করে এই বিষয়ে মানে অকেশন নিয়ে বাড়াবাড়ি করার কোনো রকম ইচ্ছা নেই। তো সেইটাই আমার আজকে মনে পড়লো, তো তাকে আমি বুঝিয়েই সেটা বললাম। আমার সবসময় এটা মনে হয় যে নিজের যে ধর্ম বা নিজের যে রীতি সেটাকে বজায় রেখে অন্যের ভালোটাকে নেওয়া, এটাই কিন্তু আসল মানে উচিত কাজ আর কি। জানি না আমি কতটা গুছিয়ে বলতে পারলাম। কন্টিনিউয়াস ফ্লাইট যাচ্ছে আর বাবা চলে এসছে গাছেদের পরিচর্যা করার জন্য, সুতরাং এখানে এখন আর দাঁড়ানো যাবে না, পুরো মাটি কাদা হবে না। আমারও হয়ে গেছে, তো তুমি করো, তুমি করো, আমারও হয়ে গেছে। তো এইটুকু কথা বললাম, আবারও বলছি কেউ খারাপ মনে করবেন না। আমি কিন্তু কারোর রীতি ধর্ম বিশ্বাসে আঘাত দিয়ে বলিনি, আমার যেটা মনে হয়েছে আমি শুধুমাত্র সেটাই শেয়ার করলাম। এখানে বসে যেটা আমি সবসময় বলি আর এই টাইমে, সেটা হচ্ছে মাই ব্রেকফাস্ট ইজ রেডি। রুটি আর আলু চচ্চড়ি আর কি, এটা আমার খুব ফেভারিট ব্রেকফাস্ট। মা সবসময় ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেকফাস্টটা করে, সেই জন্য প্রত্যেকটা মিলই কিন্তু খুব অ্যাট্রাক্টেড হয়। আমার কাছে তো হয়, সবার কাছে হয়। তো কোনোদিন দেখেছেন মা রুটি করে, রুটিটাই আমি বেশি প্রেফার করি সকালবেলা। কোনোদিন চাউমিন, কোনোদিন আলু পরাঠা, কোনোদিন লুচি, কোনোদিন প্লেন পরাঠা, এরকম বানায়। তো ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেকফাস্টটা মা বানায়। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করব। আর ইতিমধ্যেই আমি কিন্তু গোপালের গোল্ড জুয়েলারি কী কী কিনেছি সেই ব্লগটা কিন্তু আপলোড করে দিয়েছি। আজকে অনেকটা সকালে ব্লগ আপলোড করেছি, নিয়ার অ্যাবাউট 9:30 হবে। 9:15 থেকে 9:30, আমি জেনারেলি 11:30 নাগাদ ব্লগ আপলোড করি, কিন্তু 2 ঘন্টা আগে দেখলাম হয়ে গেছে যখন ছেড়ে দিই ব্লগটা। তো এখনো অবধি কিন্তু গ্রাফটা খুব ভালো দেখছি, মানে আপনাদের ভালো লাগছে, রেসপন্স খুবই ভালো আসছে। তো আবারও বলবো যে গোপালের গয়নাগুলো যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে, স্ক্রিনশট নেবেন, রাখালচন্দ্র দে জুয়েলার্সে যাবেন, ওনারা কিন্তু খুব যত্ন সহকারে এবং ঠাকুরের গয়না বলে ওনারা আমাকে অন্তত, আর যেহেতু আমি ওনাদের অ্যাডভার্টাইজ করি, অনেকটাই ছাড় দিয়েছেন। তো আপনারা গিয়ে বলবেন ঠাকুরের গয়না, এবার সেটা ওনাদের উপরে, ওনারা কি করবেন না করবেন। কিন্তু আমি এটা দেখেছি বিভিন্ন দোকানে করে, ওনাদের কিন্তু সোনার কোয়ালিটিটা খুব ভালো, সেই জন্য ওখান থেকে পারচেস করছি। তো আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে আপনারা স্ক্রিনশট তুলে নেবেন, আর প্রে করুন জন্মাষ্টমীতে যেন খুব ভালো করে পুজোটা করতে পারি, গোপালকে যাতে সন্তুষ্ট করতে পারি, এই আর কি। তো এখন আপাতত পেট পুজোটা করি, পেটকে সন্তুষ্ট করি। এরকমটা আপনাদের বলছিলাম, আমাদের সাউথের ফ্ল্যাটে অনেক কিছু রেনোভেশনের কাজ চলছে, বিশেষ করে অনেক পার্টস লাগাচ্ছে বাবা। এপাশে কিছু দেওয়ালের প্রবলেম ছিল, পরে বলবো, যেটা ওয়াটার সোকিং করছিল সেটা কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছে। তো এখন এখানে দেখুন মানে পুরো ভর্তি এই সমস্ত। আজকে এপাশে যে টয়লেট, সেই টয়লেটে অনেক কিছু ফিটিংস আর কি লাগাবে, যেগুলো দেখালাম আর কি আপনাদের। তো সেগুলো লাগানো হবে, তারপরে আমরা ফর সাম ডেজ আর কি, ফর ফিউ ডেজ, মানে নর্থে ফ্ল্যাটে, আমি যে ফ্ল্যাট থেকে আর কি ভিডিও করি আর কি, সেই ফ্ল্যাটেও কিছু কাজ আছে, মেজর কাজ আছে, কিছু না, আমি যখনই ব্লগ করবো তখনই ফ্লাইট যাবে। তো সেই ফ্ল্যাটেও মেজর কিছু কাজ আছে, তখন আমরা ফর ফিউ ডেজ আর কি এদিকে শিফট করব, এই ফ্ল্যাটে শিফট করব। তো তারই প্রস্তুতি পর্ব চলছে, কারণ এই ফ্ল্যাটটা না মানে জাস্ট আছে আর কি, সেই রকমভাবে বসবাস উপযুক্ত, মানে পারফেক্টলি একদম বসবাস উপযুক্ত বলা যায় না। তো সেই জন্যই এই ব্যবস্থাগুলো করা হচ্ছে। আবার নর্থে ফ্ল্যাটে মেজর যে কাজগুলো রেনোভেশনে, সেগুলো হয়ে গেলে আবার যেরকম আছে সেরকম শিফট করব। তো এই আর কি প্ল্যানিং। এখন কবে কি হবে সেটা বোঝা যাচ্ছে না। তার সামনে আর কি, সামনের মাসে জন্মাষ্টমী রয়েছে, এত কিছু করব, তো কবে যে শিফটিং হবে, কবে কি হবে জানি না, দেখা যাক। আপাতত কাজগুলো হয়ে থাকছে। তো এখানে কাজ করছে হচ্ছে বিকাশ, একটা হাই করে দাও ক্যামেরায়, দেখছো তো আমার ব্লগ? আচ্ছা, আর ওপাশে আছে হচ্ছে আর একজন তাপস দা, দাঁড়ান নিয়ে যাচ্ছি।
নয়তো রাগ করবে। হাই করে দাও। হাই। দেখছো ব্লগ দেখছো তো? হাই। সবাইকে বলো ব্লগ দেখতে। সবাই দেখবেন। তো ওরা হচ্ছে আমি সেই মানে আমার স্কুল লাইফ থেকে আমাদের বাড়িতে যত কাজ হয় কি তাই তো, যত কাজ হয় বিকাশ দা, তাপস দা, মানিক কাকু এরাই করে, মানে আমাদের ঘরের লোকই বলতে পারেন। বাবা ফোন করে আর চলে আসে। তো যাই হোক দেখালাম আপনাদের, এবার চলুন ওই ফ্ল্যাটে যাওয়া যাক। তো এখন বাবা এসছে কয়েকটা জিনিস দেখাবে আপনাদের। আমাদের সাউথের যে আমার যে ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটে আর কি কাজ হচ্ছে, রিনোভেশনের কাজ হচ্ছে। তো এইগুলো বাবা নিয়ে এসছে আমাকে দেখানোর জন্য, যে ওখানে আমার যে সাউথের ফ্ল্যাটে আমার আর একটা টয়লেট আছে, ছোট টয়লেট। তো টয়লেটে কি কি লাগাবে সেটা বাবা নিয়ে এসছে, এবার আমাকে চুজ করতে হবে যে কোন টয়লেটে কি লাগাবে। একটু দেখাও এগুলো। হ্যাঁ এগুলো তাক তো ফাইবারের ভালো কোয়ালিটি, হিন্দুস্তানের এগুলো ব্রাশের। এটা দুটো কালারের আছে, দুটো বাথরুমে দুটো কালারের লাগাবে। আমারটা সবসময় ট্রান্সপারেন্ট, হোয়াইটটাই লাগাবে, ব্ল্যাকটা আমার ভালো লাগে। আর এটা নিশ্চিত আরও আছে এখানে। ঠিক আছে একটা দেখালেই হবে, আর বাক্স খুলতে হবে না। এটা হচ্ছে টাওয়েল বার, টাওয়েল হোল্ডার, যেটা টাওয়েল বার। দেখি আর একটা দেখি, এটা আবার হুক লাগানো দেখছি তো, এটা তো দেখছি হুক টুক লাগানো। আর এইটা হচ্ছে আর একটা। না আমি বাথরুমে সেরকম কিছু নিয়ে যাই না, আমার ওই নিচেরটা দিলেই হবে। আর ওটা তো আমার পার্মানেন্ট টয়লেট না, এই কদিনের জন্য। মা বলছে হ্যাঁ মা তো ইউজ করবে, তাহলে তো মা যেটা বলছে সেটাই করো। হ্যাঁ মা তো ওই টয়লেটে যায় মাঝে মধ্যে, আমার তো এই কদিনের জন্য। তাহলে মা যে হ্যাঁ যেরকম ওরা কাজ করছে তো এখন। তো দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো চলছে। তো আমরা তো বাঙালিরা মোটামুটি আমরা জানি যে কি উপাচারে এই পুজো করতে হয়। তবুও যদি এমন কেউ থেকে থাকেন যারা এই পদ্ধতিটা জানেন না, তাদের জন্য একটু শর্টে বলে দিচ্ছি যে প্রথমে শিব ঠাকুরের, এটা তো মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার মানে শিব ঠাকুরের জন্ম মাস, সেটা জানেন। তো প্রথমে শিবলিঙ্গকে এমনি জলে স্নান করিয়ে নিতে হয়, তারপরে পঞ্চামৃত দিয়ে গঙ্গা জলে শুদ্ধ করে স্নান করিয়ে নিয়ে তারপরে শৃঙ্গার করতে পারেন বা আগেও শৃঙ্গার করে নিতে পারেন। তবে অবশ্যই এই দিনে মানে শিব ঠাকুরের চরণে, শিবলিঙ্গের চরণে কাঁচা বেল এবং ধূত্র ফুল, ধূত্র ফল দিতে হয়, আকন্দের মালা, নীলকণ্ঠের মালা এগুলো দিতে হয়। আর 3টে, 5টা বা 7টা বা 9টা বিজয় সংখ্যক ফল আর মিষ্টি এই দিতে হয়। আর পারলে প্রদীপ জ্বালাতে হয়, ঘিয়ে প্রদীপ, সেটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করবে। আর হ্যাঁ যেটা আমি একদম ভুলে গেছিলাম, সেটা অবশ্যই হচ্ছে 3টে করে বেলপাতা, মানে ত্রিপত্র পরিষ্কার এবং অখণ্ড ত্রিপত্র 3টে করে বেলপাতা কিন্তু ওনার মাথায় দিতে হয়। দেখুন মা ওই ঠাকুরকেও 3টে করে পাতা দিচ্ছে, এনাকেও দিচ্ছে। চলে এসেছি লাঞ্চ টেবিলে, যেরকমটা বলি অন্যদিন। আজকে লাঞ্চে কি কি আছে, আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আপনারা দেখলেনই। এবার সব কিছুতে যদি ভেজ খেতে হয় তাহলে গোটা মাসের অর্ধেক দিনই ভেজ খেতে হয়। আর ভেজ খাওয়াটা ভালো, কিন্তু মানে আমাদের দেখুন প্রত্যেকের একটা খাবারের একটা সিস্টেম আছে, প্লাস প্রোটিন ইনটেকেরও একটা ব্যাপার আছে, যদিও ভেজেও সেটা পাওয়া যায়। মোদ্দা কথা বলতে আমাদের মানে প্রথম থেকেই একটা, কিছু বলছো, আমাদের প্রথম থেকেই একটা অভ্যাস হচ্ছে দুপুর আর রাত্রে ননভেজটা থাকা, মানে মাছ হোক, মাংস হোক, ডিম হোক, একটা আইটেম থাকবে, তার সাথে ডাল, ভেজ মানে তরকারি এগুলো থাকার। তো সেই জন্য আজকের দিনটা ননভেজই থাকছে। আর ঠিক আছে, ভগবানের উদ্দেশ্যে একটা দুটো দিন করলেই হয়, পেট পুজোটাই আসল ব্যাপার। তবে
আমার মতো আনরেস্ট্রিক্টেড হয়ে নন রেস্ট্রিক্টেড হয়ে নয়, রেস্ট্রিকশনে থেকে। আমি যেমন কালকে অনেকগুলো মিষ্টি খেয়ে নিয়েছি, খেয়ে আজকে যেন আমার গা গোলাচ্ছে এরকম। তো আজকে কি কি আছে দেখাচ্ছি। আজকে আছে হচ্ছে রুই মাছের কষা, একদম মা গরম মশলা তারপরে তেজপাতা দিয়ে মানে খুব কষা করে। একটু বড় রুই মাছ হলে না পাতলা ঝোল করলে একটু স্মেল লাগে, সেই জন্য মা এটা করে। যদিও এটা কিন্তু চালানি মাছ আমাদের ঘরে কোনোদিন ওঠে না, তবুও মানে যেটা পুকুরের মাছ সেটাও একটু বড় সাইজ হলে একটু স্মেলি হয়ে যায়। তো তার সাথে আছে মুসুর ডাল, আর কালকে লেফট ওভার আলু পোস্ত, পনিরের যে তরকারি ছিল, আর বাবার হচ্ছে বাবা খুব একটা ভেজ খেতে পারেন, আমি আগেও বলেছি। বাবার হচ্ছে কালকে খয়রা মাছের ঝোল ছিল। খয়রা মাছটা অনেকটা আবার ইলিশ মাছের মতো খেতে হয়, মানে অনেকে খয়রা মাছকে অনেকে না মানে বাবাই আমাকে ছোটবেলায় বলতো যে খয়রা মাছ হচ্ছে ইলিশ মাছের ছোট ভাই। তো আমি খুব একটা খয়রা মাছ খেতে চাইতাম না, তো ওইটা বলে আমাকে খাওয়ানো হতো যখন ছোট ছিলাম আর কি, যে খয়রা মাছ হচ্ছে ইলিশ মাছের ছোট ভাই। তো যাই হোক, এই ছোট ছোট জিনিসগুলো মাঝে মধ্যে মনে পড়ে যায়, অনেক ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। যেমন মা আমাকে ছোটবেলায় একটা কি বলবো, দাঁড়ান এখানে আলোটা জ্বালাই, একটা এটাকে কি মানে মন ভুলিয়ে খাওয়াতো। যেমন আমি কিছুতেই সয়াবিন খেতে চাইতাম না, তো মা আমাকে ছোটবেলার থেকে, আমি কত বড় বয়স অব্দি জানবেন না, ওটাকে হাঁসের মাংস বলে খাওয়াতো। আর ছোটবেলার থেকে আমি না হাঁসের ডিম ভীষণ ভালো খাই, আর হাঁসের মাংস আমাদের বাড়িতে কোনোদিনই ওঠে না। যাই হোক, ওঠে না তার কারণ কি বৃত্তান্ত আমি জানি না। এবার সুতরাং হাঁসের মাংসের সাথে আমি কোনোদিনই আজ অবধি আমি খাইনি, পরিচিত নই। তো মা ওই গুলটা দিয়ে আমাকে খাওয়াতো যে এটা হচ্ছে হাঁসের মাংস, কারণ হাঁসের ডিম আমি ভালো খেতাম। তো এই ছোট ছোট জিনিসগুলো ভীষণ মনে পড়ে যায়। আমি অনেক বড় বয়স অবধি বিলিভ করতাম যে নিউট্রেলা বা সয়াবিন হচ্ছে হাঁসের মাংস, মানে প্রসেসড হাঁসের মাংস। কি আর বলবো, এই ছিল আমার ম্যাচুরিটি লেভেল। তো ঠিক আছে, এখন খেয়ে নি। তো সন্ধ্যেবেলায় চাটা খেয়ে চলে এসেছি। একটা জিনিস আপনাদের দেখাবো, আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই বেশি আর ব্লগটাকে এলাবোরেট করবো না। এই গিফটটা আমি পেয়েছি, যে দোকানের নামটা দেখা যাচ্ছে স্বরূপ জুয়েলার্সের থেকে। রুবেলদা নিশ্চয়ই দেখছো, রুবেলদার দোকান হচ্ছে স্বরূপ জুয়েলার্স, মধ্যমগ্রাম বালুবাজার, আর দুটো ব্রাঞ্চ আছে ওনাদের। তো রুবেলদা যদি দেখে থাকো প্লিজ একটা লাইক দিও, আর তোমার পাঠানো গিফটটা জাস্ট অসাম হয়েছে। এই যে হচ্ছে এই গিফটটা, যেহেতু আমি রুবেলদার মানে বিগত কত বছর আমার নিজেরও মনে নেই, তা প্রায় 17-18 বছর একটানা কাস্টমার আর কি। তো রুবেলদা ঠিক মনে করে পাঠিয়ে দেয়। এইটা হচ্ছে রথের গিফট। এই যে এটা একটা ফ্রুট জুসার, আমি এখনো ঠিক এর কলকবজাটা দেখিনি, এখানে তো দিতে হয় জানি। আর এর সাথে এরকম দুটো পার্টস আছে। তো এটা এখানে লাগাবো, এখানে এটা এখানটা লাগাতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে ইয়ে হয়ে বেরোবে। এটা তো কাপটা, এটা দেখাচ্ছি দেখাচ্ছি। যাই হোক, আপাতত এটা লাগাতে পারছি না, আমার দ্বারা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। যাই হোক, বেসিকটা হচ্ছে এরকম, এইভাবে হ্যান্ডেলটা ঘোরাতে হবে, তাহলে এখানে যা দেওয়া হবে, যে ফলটা দেওয়া হবে সেটা পিষে এই গ্লাসটা এখানে জুসটা কালেক্ট হবে। খুব সুন্দর লেগেছে। এটা একটা মানে ম্যানুয়াল ফ্রুট জুসার, আর এর সাথে শন পাপড়ির বক্স পাঠিয়েছিলে তুমি, সেটা আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি। তো খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ ফর দিস লাভলি গিফট, মনে করে যে পাঠিয়েছো। আর আমি তো এখন বিভিন্ন সোনার দোকানে গিয়ে অ্যাডভার্টাইজ করছি, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সদের দেখাচ্ছি। তো তুমি যদি কখনো মনে করো যে তোমার দোকানে কালেকশন দেখাতে, আমাকে প্লিজ কল করো, তোমার কাছে তো আমার নাম্বার আছে, তাহলে কিন্তু আমি তোমার দোকানে নিশ্চয়ই কালেকশন দেখাবো। তো এই ছিল আজকে, এরপরে ডিনার করে নেবো। আজকে তো সেই একই ডিনার, দুপুরে যেটা দেখিয়েছি যে কাতলা মাছের কালিয়া, আর তার সাথে যা ভেজ আছে ভাত দিয়ে খেয়ে নেবো। তো ব্লগটা আপাতত এখানেই শেষ করছি, আজকে আর পাচ্ছি না ব্লগটা টানতে। এই অবধি যখন ব্লগটা দেখছেন তখন ব্লগটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজোটা কেমন হলো সেটাও নিশ্চয়ই আপনারা বলবেন। দেখুন, সকাল টু রাত সবসময় ফ্লাইট যাবে,
তো পুজোটা আপনাদের কেমন লেগেছে সেটাও নিশ্চয়ই একবার মানে সেটাও নিশ্চয়ই আপনারা বলবেন। আর একটা কথা যেটা শুরুতে আমি বললাম সবুজ চুড়ির বিষয়টা, আবারও বলছি আমি কিন্তু কাউকে ব্যক্তিগত কোনো আক্রমণ করিনি, আমার নিজস্ব মতামতটা আমার চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরেছি। তাহলে এই থাকলো আজকের ব্লগে, দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকের একটা নতুন ব্লগে। কালকে কিন্তু অনেক কিছু চমক আছে, একটা ছোটোখাটো সেলিব্রেশনের ব্যাপার আছে, সেটা কালই বলবো। তো ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।